থিমসের মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন একটা অপশন কাস্টমাইজেশন, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে নেবেন, যাতে ওয়েবসাইটে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আবার থিমসটা আপলোড করে ওয়েবসাইট ঠিক করে নিতে পারেন, সেজন্য ব্যাকআপ নিয়ে রাখবেন। তারপর আসবেন এডিট এইচটিএমএল ফাইলটি ওপেন হওয়ার পর আপনি একটি নতুন ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে tech4tech.xyz। এই ওয়েবসাইটে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কীভাবে টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করবেন। সো আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন এই যে আমি টেবিল অফ কন্টেন্ট ওই পোস্টের মধ্যে সেট আপ করেছি। তো আসার পর নিচে এখানে দেখতে পারবেন সব কিছু বিস্তারিত। নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে এখানে শুরু থেকে দেখতে পারবেন হাউ টু এড টেবিল কন্টেন্ট ইন ব্লগার। সো ফার্স্টে স্টেপ হচ্ছে লগ ইন ইনটু ইয়োর ব্লগার। সো ফার্স্টে আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন। লগ ইন করার পর সিলেক্ট টেমপ্লেট অর থিমস অ্যান্ড 3 ডট বাটন অ্যান্ড এডিট এইচটিএমএল। সো এটা এডিট এইচটিএমএল অলরেডি আমি ওপেন করে নিয়েছি। আসার পর নিচে একটু যাব। নিচে আসার পর 3 নাম্বার স্টেপ হচ্ছে নাও চার্জ ফর দ্য হেড। সো এখান থেকে এটা কপি করে নেব। কপি করার পর নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে পেজ দ্য ভ্যালু স্কিপ জাস্ট অ্যাবাভ দ্য হেডিং ট্যাগ। সো টেমপ্লেট মধ্যে আসবো। আসার পর এখানে এসে কন্ট্রোল এফ চেপে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারতেছেন যে হেডিং অপশনটা চলে আসছে। সো আবার ওয়েবসাইটে আসবো। আসার পর এখান থেকে যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা কপি করব। সো আমি কপি করে নিলাম। কপি করার পর হেডিং অপশনের এখানে জাস্ট পেস্ট করে দিবেন। সো আমার অলরেডি পেস্ট করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো হেডার অপশনটা দেখতে পারতেছেন আমি এই স্ক্রিপ্টটা পেস্ট করে দিয়েছি। সো হেডের শুরুর দিকে আপনারা এই স্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আবার ওয়েবসাইটে আসবেন। আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারতেছেন স্টেপ 4 এর মধ্যে নাও চার্জ এই কিওয়ার্ডটা কপি করে নেবেন। কপি করার পর আবার ব্লগার ওয়েবসাইটের টেমপ্লেটে আসবেন। আসার পর কন্ট্রোল এফ চেপে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে এটা কপি করে নেবেন। সো আমি কপি করে নিলাম। কপি করার পর এখানে দেখতে পারতেছেন যে পুরো HTML ফাইলটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, দেখতে পারতেছেন। সো এই ফাইলটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, আপনারাও ওইটার উপরে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আবার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবেন স্টেপ নাম্বার 5 ডাটা পোস্ট বডি। এই কিওয়ার্ডটা কপি করে নেবেন। কপি করার পর আবার ব্লগার ওয়েবসাইটের টেমপ্লেটে আসবেন। আসার পর আবার কন্ট্রোল এফ চেপে টেক্সটটা কন্ট্রোল বি পেস্ট করে দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ইন্টারে ক্লিক করবেন। দেখতে পারতেছেন আমি অলরেডি পেস্ট করেছি, যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন। কপি করার পর এখানে আসবেন। এখানে এসে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, সে এখানে পেস্ট করে দিবেন। কিওয়ার্ডটা পেস্ট করার পর জাস্ট আপনার ওয়েবসাইটে এখানে এসে আপনার যে থিমসটা সেভ করে নেবেন। সো আমার অলরেডি সেভ আছে, তাই আমি সেভ করতে চাচ্ছি না। ব্রেক করে নিলাম। ব্রেক করার পর আসবো, আবার ওয়েবসাইটে আসবো। সো এখানে দেখতে পারতেছেন হাউ টু শো টিওসি ইন ব্লগার পোস্ট। সো আপনার ব্লগার পোস্টের কোন জায়গাতে আপনার টেবিল অফ কন্টেন্ট দেখাতে চান, সেক্ষেত্রে আপনার উপরে নির্ভর করবে আপনি কোন জায়গায় দেখাতে চাইতেছেন। সো এটাকে প্রথমে কপি করে নেবেন। কপি করার পর একটা পোস্টে যাবে, কীভাবে পোস্টের মধ্যে টেবিল অফ কন্টেন্টটা সেট আপ করবেন। সো আমি ফার্স্টে আমার এই ওয়েবসাইটের পোস্টটা আমি আগে আপনাদেরকে প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে টেবিল অফ কন্টেন্ট নেই। সো
সো দেখতে পাচ্ছেন পোস্টার মধ্যে টেবিল অফ কন্টেন্ট নেই। সো কীভাবে টেবিল অফ কন্টেন্টটা সেট আপ করে এখন করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ব্রেক করে ওয়েবসাইটে পোস্টে চলে আসবো, পোস্ট এডিটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে এসে একটু স্পেস নেব, স্পেস নেওয়ার পর প্রথমে HTML ভিউ এর মধ্যে ক্লিক করব। HTML ভিউ এর মধ্যে ক্লিক করার পর আপনি যে জায়গায় টেবিল অফ কন্টেন্টটা দেখাতে চান সেক্ষেত্রে সেই জায়গায় স্পেস নিয়ে এটা দেখাতে পারবেন। সো আমি এই জায়গায় একটু স্পেস নিয়ে নিচ্ছি, টেবিল অফ কন্টেন্ট আমি এই জায়গায় দেখাবো। সো ইন্টারে ক্লিক করে আমি পেস্ট করে এই স্পেস নিয়ে নিলাম, তারপরে কন্ট্রোল বি চেপে পেস্ট করে দেব। সো পেস্ট করে দিলাম। তারপর আবার ওয়েবসাইটে আসবো, আসার পর নিচে এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন স্কিপ, এই অপশনটা ক্লিক করে নেব। আসার পর এখানে আবার দেখতে পারবেন টু অ্যাক্টিভিটি ও সি প্লাগইন পেজ দ্য ভ্যালু জাভাস্ক্রিপ্ট কোড ইন অফ দ্য ইয়োর পোস্ট, মানে পোস্টের শেষের দিকে আপনি এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা আবার পোস্টের মধ্যে আসবেন, আসার পর একেবারে নিচে চলে যাবেন। ওটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে পোস্টটা সেভ করে নেব। তারপর আবার ক্লিক করব কম্পোজ ভিউ। কম্পোজ ভিউ ক্লিক করার পর এখানে যে গুলা কন্টেন্ট আপনি টেবিল অফ কন্টেন্টে দেখাতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি জাস্ট হেডিং করে দিবেন প্রত্যেকটা, যে টেবিল কন্টেন্টে শুধু দেখাতে চান সেক্ষেত্রে শুধু হেডিং করে দিবেন। সো এই পোস্ট অলরেডি আমি সবগুলো পোস্ট হেডিং করে দিয়েছি, দেখতে পারতেছেন হেডিং আছে। এখান থেকে জাস্ট যেগুলো কন্টেন্টের মধ্যে দেখাতে চান টেবিলের মধ্যে শুধু হেডিং দিয়ে দিবেন। অলরেডি আমি সেট আপ করে রেখে দিয়েছি। জাস্ট আবার সেভ করবেন। সেভ করার পর প্রিভিউয়ে ক্লিক করবেন। প্রিভিউয়ে ক্লিক করার পর ওয়েবসাইটের পোস্টটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পারবেন টেবিল অফ কন্টেন্ট সেট আপ হয়ে যাবে। সো দেখতে পারতেছেন পোস্টটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর নিচে একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে টেবিল অফ কন্টেন্টটা সেট আপ হয়ে গেছে পোস্টের মধ্যে। সো এভাবে মূলত ব্লগার ওয়েবসাইটে টেবিল অফ কন্টেন্ট সেট আপ করতে হয়। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।